যখন গৃহস্থ আর ব্যাপারীদের হাতে গরুর উৎপাদন ছিল তখন গরুর দাম কমই ছিল, কিন্তু যখন ওই বড়লোকেরা বিভিন্ন নাম দিয়ে ব্যবসা শুরু করলো ঠিক তখনই গরুর দাম অযৌক্তিকভাবে যৌক্তিক কারণ দেখিয়ে বৃদ্ধি পাওয়া শুরু করলো। কারণ গরু সুষম খাবার খাওয়া শুরু করলো, কারণ গরু স্বাস্থ্য সচেতন হওয়া শুরু করলো, কারণ গরু জিম করা শুরু করলো, কারণ গরু সিক্স প্যাক বানানো শুরু করলো, কারণ গরু হ্যান্ডসাম হওয়া শুরু করলো, কারণ গরু মেকআপ নেওয়া শুরু করলো, কারণ গরু নিজের আলাদা নাম, আলাদা ঠিকানা, আলাদা মোবাইল নাম্বার সহ নিজের বংশ পরিচয় অনুযায়ী সমাজে প্রতিষ্ঠিত হইতে শুরু করলো। সর্বোপরি মানুষের সাথে তালে তাল মিলিয়ে বর্তমান আধুনিক সমাজে বসবাস করার একদম যোগ্য হয়ে উঠল। মানুষের মতো গরুরাও সুশিক্ষিত, সচেতন, স্মার্ট হয়ে দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে নির্দেশনা দেওয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সফলতাও অর্জন করে দেখাতে সক্ষম হইল। তাই একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার সামনে থাকা গরুটি হতে পারে আপনার চেয়েও উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো বংশের প্রতিনিধি, হতে পারে আপনার সামনে থাকা গরুটির স্ট্রাগলিং লাইফ চলছে, কোনো না কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেও চ্যাম্পিয়ন হয়ে দেশের নাম উজ্জ্বল করবে। তাই কখনোই গরুর সাথে গরুর মতো আচরণ করবেন না। অন্ততপক্ষে আপনার মতো গরুরও আত্মসম্মান বোধ রয়েছে, তাই যখন তখন গরুর গায়ে হাত দিয়ে গরুর সিক্রেট প্রাইভেসি নষ্ট করবেন না। গরুর মূল্য মানুষের তুলনায় কম হোক অথবা বেশি হোক, আপনি অন্ততপক্ষে গরুকে একটি গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে যথাযথ মূল্যায়ন করুন।